নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওয়ে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব পটাটো শিক কাবাব। একদম ঘরোয়া উপকরণ দিয়ে ঝটপট তৈরি করে নেওয়া যায়। এটা যে কোনো দিন স্ন্যাক্সে ট্রাই করে দেখতে পারো। দেখে নাও তাহলে রেসিপিটা। দুটো বড় আলুকে সেদ্ধ করে নিয়েছি। ওজন হিসাবে 200 থেকে 250 গ্রাম মতন হবে। খোসা ছাড়িয়ে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলাম। ম্যাশার দিয়ে ম্যাশ করেও নিতে পারো, তবে খেয়াল রাখবে যেন কোনো বড় টুকরো না থাকে। এরপরে একে একে দিলাম গ্রেট করা আদা। 1 ইঞ্চি মতন আদাকে গ্রেট করে নিয়েছি। 2 চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতন বিট নুন, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা গরম মশলা গুঁড়ো, 1/2 চামচ মতন চাট মশলা, বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে পাতলা পাতলা করে কুচিয়ে আমি ভেজে নিয়েছি। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার কারণ এটাই যে কাঁচা পেঁয়াজটা দিলে নুন দেওয়ার ফলে পেঁয়াজ থেকে জল বেরোবে, ভেজে দিলে স্বাদটাও ভালো হবে এবং জলটাও বেরোবে না। এবার বাইন্ডিংয়ের জন্য দিলাম কিছুটা ব্রেড ক্রাম্বস আর কিছুটা চালের গুঁড়ো। চালের গুঁড়ো দিলে বেশ মচমচে হবে। এখানে আমি একটা পাউরুটি টুকরোকে মিক্সিতে গুঁড়ো করে ব্রেড ক্রাম্বসটা তৈরি করেছি। প্রথমে 1 টেবিল চামচ চালের গুঁড়ো দিয়েছিলাম, কিন্তু আরেকটু লাগবে, তাই 1/2 চামচ আরও চালের গুঁড়ো দিয়ে দিলাম। এবারে মাখাটা বেশ ভালো হয়েছে, ময়েশ্চার ভাবটা নেই, একদম টাইট করে মাখাটা হয়েছে। এবারে একটা শিকের মধ্যে জিনিসটাকে ভালো করে কাবাবটাকে তৈরি করতে হবে। তাই জন্য আমি এখানে প্রথমে একটা বলের মতন করে নিলাম, নিয়ে এবার হাতেতে একটু তেল মালিশ করে নিয়েছি। হাতে একটু তেল লাগিয়ে নিলে তাহলে চটচটটা করবে না, গড়তে সুবিধে হবে। প্রথমে দুটো হাতের সাহায্যে একটু লম্বা করে নিলাম। যেরকম সাইজের করবে সেই আন্দাজে আলুর মাপটা নেবে, তবে খুব বড় করবে না, তাহলে ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। এবারে একটা লম্বা কিছু জিনিসের মধ্যে আমি এখানে খুন্তির পেছন দিয়ে করছি। যদি তোমাদের কাছে শিক থাকে তাহলে শিক দিয়ে করতে পারো, বা যে কোনো একটু শক্ত কাঠি দিয়েও করতে পারো। দুটো হাতের সাহায্যে ভালো করে চেপে চেপে জিনিসটাকে কাবাব আকারে, যেমন শিক কাবাব দেখতে হয় সেরকমভাবে গড়ে নিতে হবে। ভেঙে যাওয়ার কোনো ভয় নেই, যেহেতু ব্রেড ক্রাম্বসও আছে এবং চালের গুঁড়োও দেওয়া আছে। মোটামুটি একটা লম্বা মতন করে নিয়ে এবারে আস্তে আস্তে শিকটাকে বের করে নিতে হবে। আমি এখানে খুন্তিটা নিয়েছি, খুন্তিটাকে আস্তে আস্তে বের করে নিলাম। একইভাবে প্রত্যেকটাকেই গড়ে নেব। একটা শিক কাবাব আমার রেডি হয়ে গেল। মোট ওই মাখাটা, আলুর মাখাটা থেকে 4টে শিক কাবাব তৈরি হলো। আরেকটু যদি ছোট সাইজ করো তাহলে আরও একটা হয়তো হতে পারতো। এবারে মিনিট 5 রেখে তারপরে ভাজবো। শ্যালো ফ্রাই করব এখানে আমি। একটা ফ্রাইং প্যানে তাই কিছুটা সাদা তেলকে প্রথমে গরম করে নিলাম। তেলটা ভালো করে গরম হয়ে যেতে দুটো শিক কাবাবকে প্রথমে দিয়ে দিলাম। একটু অপেক্ষা করে আস্তে আস্তে ওলট পালট করতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাইতে থাকবে। যেহেতু এটা আলুর, তাই সাবধানে একটু ওলট পালটটা করতে হবে। কোনো স্প্যাচুলার সাহায্যও তোমরা করতে পারো, আমি যেমন ছাঁচা দিয়ে করছি। আস্তে আস্তে দেখবে 4টে ধার লালচে হয়ে ভাজা হয়ে গেছে। মাঝে মাঝে একটু ওলট পালট করে দিতে হবে। যেহেতু চালের গুঁড়ি দেওয়া আছে তাই ভেঙে যাবার চান্স অতটা নেই। চালের গুঁড়ির পরিবর্তে তোমরা কর্নফ্লাওয়ারও দিতে পারো। কর্নফ্লাওয়ার দিলে মচমচেটা অতটা হবে না। ভালো করে লালচে হয়ে যেতে তেলটাকে ছেঁকে তুলে নিলাম। সুন্দর করে ভাজা হয়ে গেছে। একইভাবে বাকি দুটোকেও ভেজে নেব। যে কোনো পছন্দসই ডিপ দিয়ে তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, স্ন্যাক্সে ভীষণই ভালো লাগবে। নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।